অতিরিক্ত কথা বলার অভ্যাস এমনিতে কিন্তু খারাপ নয়, জি, যতক্ষণ না উল্টো দিকের মানুষের কাছে তা অসহনীয় হয়ে ওঠে। রাইট। তবে এই অভ্যাস কিন্তু মস্তিষ্কের স্নায়ুজনিত রোগের লক্ষণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কথা বলার জন্য বন্ধ মহলে অনেক সময় আপনাকে হয়তো বাচাল বলে ডাকতে পারে, এবং এই বাচাল শব্দটা আমরা অনেক সময় ইনফর্মাল ভাবে আমরা বলে থাকি ভার্বাল ডায়রিয়া। জি, এটিকে আমরা অনেক সময় লালোরিয়া বলি, কম্পালসিভ টকার বলি, এবং অনেকে পেশার কারণেও তো অনেক কথা বলতে পারেন। অনেকে হয়তো আপনার এক্সাম্পল দিয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান কিংবা হাসানোর জন্য অনেক কথা বলতে পারেন। তবে সুবক্তা হতে হলে আপনাকে কিন্তু ভালো শ্রোতা হওয়া প্রয়োজন। চিকিৎসকরা বলছেন যে অতিরিক্ত কথা বলা কিন্তু খারাপ নয়, এগেইন যতক্ষণ না এটা আপনার অপোজিট পার্সনকে আপনার খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই কম্পালসিভ টকিং কিন্তু অন্য মানুষটাকে যেরকম আপনার সোশ্যাল সাপোর্ট থেকে দূরে রাখতে পারে, রাইট। ঠিক তেমনি আপনার একটা রেসপেক্ট বুঝতে অনেক সময় হয়তো অন্যের কাছ থেকে হয়তো চলে যেতে পারে। বেশিরভাগ সময় আপনার এই যে সাধারণ মানুষ কিন্তু বেশি কথা কেন বলে বা ভার্বাল ডায়রিয়া কেন বলে অনেক সময় হয়তো বুঝতেও পারেন না। এখন আপনার ভার্বাল ডায়রিয়া হয়েছেন কিনা এটা কিভাবে বুঝবেন? সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি হয়তো অনেক ভালো একটা কিছুতে জ্ঞান রাখেন, তারপর ভাষা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি একবার কথা শুরু করলে আপনার কোনো ভাবতে হয় না, অনবরত কথা বলে যেতে পারেন। কিন্তু যখনই আপনি এই কথাটা যদি স্টপ করতে না পারেন, এবং তখনই আপনার এই কম্পালসিভ টকিং এ হয়তো আপনার এটা রূপান্তরিত হতে পারে, এবং এই টকহলিক মিন্স আপনি এত বেশি কথা বলতেছেন যে অন্যের কাছে এটি আপনি অনেক সময় এটি আপনার এই ডমিনেন্ট কনভারসেশনের জন্য আপনি হয়তো হেয় হতে পারেন। তো এই কথা বলার মানুষ অনেক সময় না পেলে আবার এরা অনেক সময় নিজে নিজেও কথা বলে থাকেন। সারাদিনের কাজকর্ম কি হলো না হলো সেই সমস্ত পরিকল্পনা অনেক সময় হয়তো আপনি নিজে নিজেও বলতে পারেন। তো চিকিৎসার একটা একটা জিনিস বলতেছেন যে এই যে এই এই অতিরিক্ত কথা বলার মধ্যে অনেক সময় অনেকে হয়তো বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, তারপর হ্যালোসিনেশন, তারপর আপনার অ্যাংজাইটি আছে কিনা, হাইপার অ্যাক্টিভিটি আছে কিনা, তারপর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে কিনা, এগুলো হয়তো লুকিয়ে থাকতে পারে। এই পার্সনটা যে যে কথা বেশি বলছেন, এই ইন্ট্রোভার্টেড পার্সনটা কিন্তু এত কথা বলতেছে যে এটি হয়তো অনেক সময় সোশ্যাল অ্যাংজাইটিতেও ভুগছেন। সোশ্যাল অ্যাংজাইটিটা জেনারেল অ্যাংজাইটিটা থেকে ভিন্ন। সোশ্যাল অ্যাংজাইটিটা হচ্ছে যে কোনো সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল কোনো সার্কামস্টেন্সেসের জন্য উনি হয়তো এটাকে হিডেন করার জন্য হয়তো এটা আপনি এই ধরনের এত বেশি কথা বলতেছেন। তা আবার অনেক সময় আবার অ্যাসপার্গার সিনড্রোম যেগুলি, তাদের তাদের ক্ষেত্রে আপনার এই ধরনের কথা বলার সুযোগ হতে পারে। আবার অনেক সময় যারা কোকেইন বা স্টিমুলেন্ট ড্রাগ নিয়ে থাকেন তারা কিন্তু অনেক বেশি কথা বলে থাকেন, তবে এদের কথাবার্তা হয় অনেকে প্রেশার স্পিড। একটা ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে একটা রিসার্চ হয়েছে, ওনারা দেখলেন যে একটা এটা খুবই ইন্টারেস্টিং, যারা বেশি কথাবার্তা বলেন তারা কিন্তু লেস লাইকলি টু বি নার্সিস্টিক। এটা কিন্তু নার্সিস্টিক পার্সোনালিটি কম হওয়ার সম্ভাবনা থাকে, তবে ডিপ্রেশন বা অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে একটা আমি খুব মজার একটা জিনিস বলি, আরেকটা রিসার্চে দেখা গিয়েছে যারা মহিলাদের কাছে ম্যাক্সিমাম সময় কমিউনিকেবল যারা বেশি করে থাকে তাদের ক্ষেত্রে একটা রিসার্চ দেখা যায় তাদের ক্ষেত্রে ফক্স পি2 জিনটা একটু বেশি অ্যাক্টিভ আপনার পুরুষ থেকে। যেই কারণে মহিলারা সাধারণত এগেইন কাউকে আমি ব্লেম করার জন্য বলছি না, এই রিসার্চে বলছেন যে ওদের কাছে হয়তো ফক্স পি2 জিনটা কিন্তু একটু বেশি অ্যাক্টিভ পুরুষদের তুলনায়, এই জন্য মহিলারা অনেক সময় হয়তো একটু বেশি কথা বলে থাকেন। এই ফক্স পি2 জিনটা খুবই ইন্টারেস্টিং, এটি কিন্তু সবসময় মানব সভ্যতায় ছিল, এটা প্রায় 125,000 বছর আগে থেকেই ছিল। আপনি নিয়ানদার্থাল ম্যানের সে জেনেটিক কম্পোনেন্টের মধ্যে এটা ছিল, কিন্তু ওনারা কথা বলতে না পারলে কি বস, কিন্তু ওদের যে জেনেটিক কম্পোনেন্টটা এটি কিন্তু বর্তমান ফক্স পি2 জিন থেকে একটু ভিন্ন। আবার এট দ্য সেম টাইম অন্যান্য ম্যামাল বা ওরা যে সুরে যে মানে গান করে থাকে, পাখিরা গান করে থাকে, একেন ফক্স পি2 জিনটা আছে, কিন্তু এগেইন হিউম্যানের ফক্স পি2 কিন্তু ভিন্ন। আবার এট দ্য সেম টাইম যাদের অটিস্টিক ডিসঅর্ডার আছে তাদেরকে তো ধারণা করতে হচ্ছে যে এই ফক্স পি2 জিনটা কিন্তু একটু ইনঅ্যাক্টিভ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে চিকিৎসকেরা বলছেন যাদের পিটিএসডি আছে, তাদের যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে, এই স্ট্রেসটাকে এগেইন লুকায়িত করার জন্য অনেক সময় এরা বেশি কথা বলে থাকেন। তো এগেইন
পছন্দের কথা যদি আপনি যদি বলে থাকেন, অবশ্যই এটা অনেকে শুনতে চায়, কিন্তু অনেক সময় এটা অনেকে বিরক্ত বাদন হতে পারে। তাহলে ভালো শ্রোতা হলে আপনি ভালো শ্রোতা হবেন কিভাবে? ভালো শ্রোতা হতে হলে আপনাকে বেশি সময় দিতে হবে, অন্য কি বলছে সেটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে উনি কমফোর্টেবল ফিল করেন যে আপনার উপর আস্থা রেখে কথাটা আপনি যে বলছেন এবং আপনি শুনছেন। এবং কোনো সমস্যার সমাধান করতে হলে আগে আপনাকে বেশি করে শুনতে হবে, যাতে জিনিসটা আপনি বুঝতে পারেন। অন্যের কথার মাঝে যাতে আপনি ঢুকে না যান, এই অভ্যাসটা কিন্তু ত্যাগ করতে হবে। এবং যতক্ষণ না নিজে এটা বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনাকে গুরু হিসেবে ধরে নিতে হবে। এবং আপনার হাতে যথেষ্ট সময় থাকলে অন্যদের কথা বা সমস্যা শুনুন। কথা শুরু করার মাঝপথে কখনো বক্তার মনে আপনি আঘাত দিবেন না, কথা ইন্টারাপ্ট করবেন না। সবশেষে আমি একটা জিনিস বলবো, এলিজাবেথ উইগল একটা বেস্ট সেলিং আপনার পার্সোনালিটি টাইপের উপর একটা বই লিখেছেন, এবং উনি বলেছেন যারা বেশি কথা বলে থাকে তাদেরকে যাতে ডিস্ট্রাক্ট করা হয়ে থাকে, তাদের তাদের অ্যাটেনশনটা যাতে ডিভিয়েট করা হয়ে থাকে, তাদের কনভারসেশনটা যাতে লেস অ্যাট্রাকটিভ হয়ে থাকে, এই ধরনের যাতে ডিস্ট্রাকশন করলে হয়তো উনাদের হয়তো ভবিষ্যতে হয়তো একটু কম কথা বলতে পারেন। এটি হচ্ছে যে উনার অভিমত। আর ভালো শ্রোতার ব্যাপারেও তো আমি বললাম কিভাবে কি শুনতে হয়। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা মনে হলো যে অনেকটা লেকচারের মতো শুনলাম আজকে। কি বলেন আমি মঞ্জুর ভাই, আমি একজন ভালো শ্রোতা। এই আধা ঘন্টা আমি হাসান ভাইকে শুনে যখন এক লাইন বলি যে আপনারা সবাই ট্রাম্পকে ভোট দেন, সবাই আমার উপর খেপে যান। আমি তো মানে আমি তো মানে শ্রোতা হয়েও আমি এই আপনার সুপারিশ আমার বেলায় কাজ হয় না। তারপরেও আপনি চমৎকার বলেছেন, চমৎকার। অনেক ধন্যবাদ। জি হাসান ভাই, লেকচার তো শুনলেন, আপনার থিওরিকে চ্যালেঞ্জ করার জন্য বলছি, সবচেয়ে বেশি কথা কে বলে জানেন? তার নাম বিল ক্লিনটন। বিল ক্লিনটন কথা শুরু করলে তাকে থামানো যায় না। আপনার যে পুরো থিওরি, ইনসিকিউরিটিতে ভুগছে সে, পিটিএসডিতে ভুগছে সে, ইত্যাদি ইত্যাদি, সবটাই খাটে না, কিন্তু অত্যন্ত ওভার কনফিডেন্ট একজন লোক বিল ক্লিনটন। তাকে নিয়ে সমস্যা হচ্ছে যে কোনো টক শোতে তাকে ডাকেন, সে একাই কথা বলবে। রাইট, থ্যাংক ইউ। হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? থ্যাংক ইউ সো মাচ। কাজী জাহির, এনি কমেন্ট? না, ওইটা শুনে খুব ভালো লাগলো যে ভার্বাল ডায়রিয়া, এই শব্দটা শুনে অনেকে হয়তো বেশি কথা বলা থেকে বিরত থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মঞ্জুর মুর্শেদ, হাসান ভাই, ইব্রাহিম চৌধুরী খোকন এবং কাজী জাহির, আপনাদের সবার প্রতি